আসসালামু আলাইকুম। ইনকলাব জিন্দাবাদ। আরো 2 থেকে 3 জন ইতিমধ্যে গোপালগঞ্জের বাইরা খেলা দেখাইতেছে একের পর এক। আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা দেখতেছি, অনেকে লাইভ করতেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখতে আছেন জানাইতে পারেন। এভরিওয়ান, সবাই জয় বাংলা সৈনিক ভাইয়েরা যারা এই মুহূর্তে আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন, আমার লাইভটা দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। গোপালগঞ্জ পুরোটা চারদিকে অলরেডি ঘেরাও করে দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়ে গেছে অলরেডি। এবার শুধুমাত্র এদিক থেকেও আসলো, তারা ইনকলাব জিন্দাবাদ হচ্ছে, ওইখান থেকে আসলো, মানে যেদিক থেকে আসতেছে ইনকলাব জিন্দাবাদ হচ্ছে। গোপালগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে হাজার হাজার, সারা বাংলাদেশের দেশে প্রবাসে সবার পক্ষ থেকে আপনাদের জন্য রইল হাজারো সালাম। আপনারা এইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনকলাব জিন্দাবাদ করতে হবে। আমরা অপেক্ষায় আছি, আপনারা নতুন নতুন আপডেট দিবেন, আমরা সেটা প্রচার করব। জয় বাংলা সৈনিকেরা তাকিয়ে আছে, সারা বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। গোপালগঞ্জবাসী থেকে আমরা চাই আজকে গোপালগঞ্জ থেকে ডাক আসুক, বাংলাদেশ মুক্ত হবে, রাজাকার মুক্ত হবে। যেখানে পাবে সেখানেই কিন্তু রাজাকারদেরকে ইনকলাব জিন্দাবাদ করতে হবে। একটা এনসিবি, একটা রাজাকারও যাতে গোপালগঞ্জের মাটি থেকে তারা না আসতে পারে, তাদেরকে মাটিতে পুঁতে ফেলতে হবে। এইভাবে ইতিমধ্যে 7-8 জনকে ইনকলাব জিন্দাবাদ করে ফেলছে আমার জয় বাংলা সৈনিকেরা, 71 সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা গর্জে উঠবে। এইভাবে গোপালগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে ভালোবাসা, আপনাদের জন্য রইল অপূরন্ত ভালোবাসা। সারা বাংলাদেশ তাকিয়ে আছে আপনাদের দিকে। ইতিমধ্যে সকাল থেকে আজকের এই দিন, মানে আজকে এই সময় পর্যন্ত আপনারা যতটুকু আপডেট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, অনেক সন্তুষ্ট। আরো আমরা চাই, আরো ভালোবাসা দিতে চাই। আপনারা আরো ভালোবাসা দেন, আমাদেরকে সন্তুষ্ট করেন। বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে, সারা বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা নতুন নতুন আপডেট দিতে থাকুন, আমরাও দেখতে চাই। ইনকলাব জিন্দাবাদ নতুন নতুন যাতে হয়। জয় বাংলা সৈনিক ভাই বোনরা যারা এই মুহূর্তে আপনারা দেশে বিভিন্ন স্থানে আছেন, আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশে যারা এই মুহূর্তে এনসিবি, রাজাকার বংশের জামাত শিবির যারা প্রশাসনের দায়িত্বে পালন করতেছেন, বাংলাদেশের মিডিয়াগুলা অপপ্রচার চালাচ্ছেন, ছাত্রলীগ, স্বৈরাচার, তারপরে নিষিদ্ধ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, মনে রাখবেন বাংলার জনগণ সময় মতো হলে তখন ছাত্রলীগকে বাবা বলতে হবে। বাংলাদেশ মিডিয়াদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন দয়া করে। 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় যে সকল মিডিয়ারা ইতিমধ্যে আপনারা জুলাই আন্দোলনে সে ডলারে গেছে, আমেরিকার ডলার কাছে বিক্রি হয়েছেন, আপনাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করতে পারছি। 5 আগস্টের পর থেকে আপনাদেরকে চিহ্নিত করতে পারছি। ভবিষ্যতে সেটা কিন্তু আপনারা খেসারত দিতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগ তখন বলা যাবে না, তখন বলতে হবে আব্বা ছাত্রলীগ, জয় বাংলা আব্বা আমাদের। এই নিষিদ্ধ ছাত্রলীগে কিন্তু বাংলাদেশ স্বাধীন করছিল। এই নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে কিন্তু আজকে বাংলাদেশ ভূখণ্ডটা আমরা চিনিয়ে আনতে পারছি। 1971 সালের ইতিহাস আপনারা ভালো করে দেখবেন। এই বাংলার মাটিতে জয় বাংলার সৈনিকেরা, 71 সৈনিকেরা, মুক্তিযুদ্ধ সৈনিকেরা, নিষিদ্ধ ছাত্রলীগে কিন্তু থাকবে আজকে ভবিষ্যতে সব সময়। কিন্তু আপনাদের মতো মিডিয়া যারা এই মুহূর্তে 5 আগস্টের পর থেকে আপনাদের যে চেহারা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মিথ্যা প্রচার থেকে বন্ধ রাখুন। আপনারা ইতিমধ্যে কিন্তু 5 আগস্টের পর থেকে আপনারা যে ব্যবহারগুলো করতেছেন, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনারা যে ধরনের ব্যবহার, আপনারা পোস্টগুলো দিচ্ছেন, মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে কিন্তু আপনাদের মিডিয়াগুলা এতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আপনাদের যোগ্যতা, একজন ফুচকাওয়ালা ঢাকা শহরে আনাচে কানাচে ডিম বিক্রি করার মতো যোগ্যতা ছিল না। ডিজিটাল বাংলাদেশ করার কারণে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আপনাদের প্রতিষ্ঠান তৈরি হয়, আপনাদের কর্ম ব্যবস্থা হয়। আপনারা সারা বাংলাদেশে আপনারা শুষে বেড়াইছেন, আপনারা আপনাদের পরিবারকে সচ্ছল করতে পারছেন। মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আপনাদের উন্নয়ন হয়েছে, আপনাদের জীবন পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আপনাদেরকে প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারছে, বাংলাদেশে আপনাদের কর্ম তৈরি করে দিতে পারছে,
মনে রাখবেন সময় আসলে কিন্তু আপনাদের আবারও পুনরায় আগের জায়গায় ফিরে যেতে হবে। কথাটা মাথায় রাখবেন। 5 আগস্টের পর থেকে একের পর এক মিথ্যা প্রচার চালাচ্ছেন। অন্যদিকে আরেকটা আপডেট খবর দিয়ে দিচ্ছি, বাংলাদেশে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা অলরেডি পেয়ে গেছেন যে পুলিশ একজন পুলিশের কর্মকর্তার বাড়ি চুরি করে পুলিশের বউকে অলরেডি দর্শন করছে, সেটা নিয়ে আপনারা অলরেডি পেয়ে গেছেন বিভিন্ন নিউজে। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বর্তমানে গোপালগঞ্জ, যেটা গোপালগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যেভাবে চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখছেন, যখন যেদিক থেকে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা সিদ্ধান্ত নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে দিতে হবে। যেটা অপরাধ করবে, যেটাই ভুল করবে, যে কোনো সিদ্ধান্ত নেবে, আপনারা গোপালগঞ্জের মাটি থেকে যাতে তারা ফিরে না আসতে পারে, বাংলার জনগণ আপনাদের পাশে আছে। মনে রাখবেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ভূখণ্ড তৈরি করছে, আর এই বঙ্গবন্ধুর আপনারা যদি সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের, সারা বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা গোপালগঞ্জ থেকে আপনারা সেটা ডাক দিবেন, ওইদিকে ঘেরাও দিবেন। বাংলার জনগণ ঢাকার আশেপাশে এখান থেকে আমরা ব্যবস্থা, জয় বাংলা সৈনিকেরা প্রস্তুত আছে। ইতিমধ্যে আমার কাছে যতটুকু নিউজ আছে বর্তমান এই পর্যন্ত, যারা আমাকে মেসেজগুলো করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বাংলার জনগণ দেশে প্রবাসে এই মুহূর্তে সবাই কিন্তু তাকিয়ে আছে। নতুন নতুন ইনকিলাব জিন্দাবাদ করে আপনারা পোস্ট করতে হবে, যেখানে পাবেন সেখানে ইনকিলাব জিন্দাবাদ করতে হবে, মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে। যারা ছাত্র বলে আপনাদেরকে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মনে রাখবেন সেটা সাদা শার্ট হলে আর প্যান্ট হলে সে ছাত্র হতে পারে না। 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে তারা যে মানুষের এখন বুঝতে পারছে, তার জন্য তারা এই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত ছাত্ররা অলরেডি বুঝে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন তারা 15,000, 11,500 থেকে 15,000 যে স্টুডেন্টের পোশাক অলরেডি তারা তৈরি করছে। এনসিবির যে কার্ড তৈরি করছে বিভিন্ন স্কুলের, যাতে ব্যবহার করতে পারে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করার জন্য, আবারও মানুষের আবেগ ইমোশন কাজে লাগানোর জন্য। সেই ভুল বাংলার মানুষ আর করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে সতর্ক করে দিলাম। আপনারা যে যেখানে থাকুন, ছাত্র বলবে কোনো ছাত্র নাই, বঙ্গবন্ধুর উপরে কোন ধরনের এফেক্ট আসবে, সে ছাত্র না, সে রাজাকার। এক কথা শেষ। গোপালগঞ্জবাসী ইনকিলাব জিন্দাবাদ করে দিবেন। বাংলার জনগণ, পুরো বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। জয় বাংলা সৈনিকেরা তাকিয়ে আছে আপনাদের গোপালগঞ্জ থেকে দেখার জন্য, আপনাদের আপডেট পাওয়ার জন্য। সবাই দেশে প্রবাসে আমরা তাকিয়ে আছি। আপনারা খেলা সকাল থেকে যেভাবে খেলতে আছেন এভাবে খেলতে থাকেন। বাংলার জনগণ আপনাদের পাশে আছে। দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে জয় বাংলা সৈনিকেরা আমরা ঘরে ফিরে যাব। প্রয়োজনে যে 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত যতগুলা হাজার হাজার নেতা কর্মী, বাংলার সাধারণ জনগণ, মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আমাদের আর হারানোর কিছু নাই। যা হারিয়ে ফেলছি, এবার শুধু সংগ্রাম করে আরো প্রয়োজনের তার চেয়ে দ্বিগুণ আমরা জীবন দিয়ে আমরা এই বাংলার মাটিকে মুক্ত করব ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।